এই কি করতেছো তুমি? পড়বা তো। আরে আব্বু তো বাসায় নেই, ভাবলাম একটু দেখে আমি চালাইতে পারি। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? ভালো, অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছে। আজকে কথা বলবো বাংলাদেশের পতলপুরীকে নিয়ে। পতলপুরি তো নয়, পতলফুরি, এই যে ব্যাপার। তা পতলপুরি যে অবস্থা বা যে সিচুয়েশন তৈরি করেছে, মনে হয় বাংলাদেশের ইয়াং জেনারেশন ছেলেকে মনে হচ্ছে যেন একদম গিলে খেয়ে নেবে এরকম অবস্থা। দিন দিন কি যে মোটা হচ্ছে রে বাবা, ভাবা যায়? তো ওর ভিডিও দেখে আমাকেই অবাক লাগছে, মানে কি খায় মানুষ। গোটা পৃথিবীতে এখন যতগুলো মানুষ আছে এখন সব প্রায় ডায়েট করতেছে, মানে ডায়েটটা মানে যাতে ঠিকঠাক থাকে নিজের শরীরটাকে, সেই ব্যবস্থাই করতেছে। তো একমাত্র এই বাংলাদেশে মনে হয় ব্যতিক্রম, যে সে ডায়েট বাদ দিয়ে সে মোটা হবো কিভাবে সেই চিন্তায় আছে। দিন দিন যে হারে মোটা হতে চলেছে, মনে হয় বাংলাদেশের আহ চিড়িয়াখানাতে নিয়ে যেয়ে তাকে জলহস্তি হিসেবে রেখে দেওয়াটাই মনে হয় ঠিক হবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো একে দেখার পরে তো আমার একদম কি বলবো, মানে আরো অন্য কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু বলার যেহেতু নেই, যেহেতু ভিডিওতে রেস্ট্রিকশন চলে আসবে সেই জন্য। তো আপনারা দেখুন, ভিডিওটা দিচ্ছি, এর খালি অবস্থাটা দেখুন। ও যে মোটরসাইকেলে চেপে যে কাজটা করছে, মনে হয় মোটরসাইকেলটা হন্ডা কোম্পানির, মানে মোটরসাইকেলটা মনে হয় বলবে যে বাবারে বাবা তুই নেমে যা, আমি কার পাল্লায় পড়ে গেছি এখন তো বলা মুশকিল। এরকম একটা সিচুয়েশন দেখুন দিচ্ছি। দেখছেন কিরকম মোটরসাইকেলে চেপেছে, মোটরসাইকেলটা টাট দিয়ে চালাবার ইচ্ছা। মানে মোটরসাইকেলটা হচ্ছে ওর শ্বশুর মশাই, উনি যেটা বলছে আর কি, ওর শ্বশুর মশাইয়ের মোটরসাইকেল সে চালাইয়ে দেখাবে বা চালাবে। তো টাটি দিতে পারছে না। ও যে মোটরসাইকেলটা যে নাড়াবে, সেই সাহসটুকু বা সেই ক্ষমতাটুকু তার নেই। মানে কি বলবো আর কি, মোটরসাইকেলে যে খালি চাপলেই যে খালি টাট দিয়ে যাবে সেটা তো না। এত যে মোটা মোটরসাইকেলটা চেপেছে, মোটরসাইকেলটা তো ভাববে আমি কোন জায়গায় পড়ে গেছি, এখন তো আমি নিজেই বাঁচবো না, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে মোটরসাইকেলের। দেখুন কি অবস্থা। মনে হয় যে আমি ভুলে গেছি, তো আমি একটু ট্রাই করি। আব্বু যেহেতু বাসায় নাই, তো ভাবলাম একটু করি না। হুম, দেখি এটা কেমন পারো। স্টার্ট দিতে হবে। না মামনি, স্টার্ট দিতে হবে না, স্টার্ট না দিয়েই গাড়িটা চলবে, অটোমেটিক চলবে, তুমি বসলেই চলবে, এতে সমস্যা কোথায়? হ্যাঁ বসে থাকো, অটোমেটিক চলবে। এটা তো তেল ভরলেই চলে, তাই না? খুব মজা, মোটরসাইকেল চালানো যে খুব মজা, তাই না? হ্যাঁ। হয়েছে, হ্যাঁ, দেওয়া হয়েছে। সেটা দৌড় দিবে নাকি আবার? না, দৌড় কিছু দিবে ধরে না। নিব। না, ধরা লাগবে না, দাও। হুম, দেখি কেমন স্টার্ট দিতে পারো। জোরে মারো। হ্যাঁ, ছেড়ে দাও এবার। আমার তো মনে হয় না যে এই জন্য ওই মোটরসাইকেলটা টাচ দিয়ে আদৌ চালাতে পারবে। আরে ওকে দেখেই তো, ও তো একটা ডাইনোসর, ডাইনোসর মোটরসাইকেলের চাপলে কি অবস্থা হবে, অত ভেবে দেখেছেন কি আপনি একবার? আর দেখুন খালি কি অবস্থা দেখুন, টাট তো দিতে পারবে না, পারবে না। আবার হিমের ধরেছে, মানে মানে টাট দিয়েই ছাড়বে এবং চালাবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে ওর মনের মধ্যে। হাই হাই রে পুতুল বুড়ি, তুই কি আর মানুষ হবি না? বাবা, জোরে জোরে কিক মারতে হবে। ট্রাই করতে থাকো। রাত্রায় বিছানায় শুয়ে শুধু জোরে জোরে কিক মারলে হবে না, এইখানে কিক মারতে হবে, এখানে কিক না মারলে মামুনি এটা চলবে না, বুঝলে না? তো এই যে ব্যাপার, এটা রাত্রে শুয়ে থাকা আর এই এই বাস্তবে সেরকম কাজ করাটা ঠিক না, বুঝলে তো? বাবা, ট্রাই করো, ট্রাই করো। সামনে একটু সরায় নিয়ে আসো, সামনে একটু সরায় নিয়ে আসো। হুম, ঠিক আছে। এভাবেই চালাবো নাকি? এদের দুজনের কথোপকথন দেখে আমার মনে হচ্ছে বা এদের শুনে মনে হচ্ছে যেন এরা রাত্রেবেলা T20 খেলতে নেমেছে, এরকম একটা সিচুয়েশন। হাই রে হাই রে, মানে এমন ভাবে মানে কথা বলছে যেন মনে হচ্ছে ওরা রাত্রেবেলা T20 খেলতে নেমেছে, এরকম একটা কথা। মানে আবভাব দেখে বুঝতে পারছে ও। আরে মামুনি তুই যে মোটা, মোটরসাইকেলটা লড়াইতে মুশকিল, তোর ভিতরকার যে ওইটা আছে ওটা তো মনে হয় গলে যাবে রে বাবা। ছেড়ে দে ছেড়ে দে, মোটরসাইকেলটা ছেড়ে দে, জানে বাঁচবে। তুমি এটা হোন্ডা স্টার্ট দিতে পারো না। হুম, ট্রাই করো। পারছি না। আমি জানতাম তো তোর ওর দ্বারা হবে না, হওয়ার জিনিসও না, না। এটা রাত্রেবেলা T20 খেলা আর এই বাইরে সেই T20 খেলার মধ্যে অনেক তফাৎ আছে, বুঝলে?
হ্যাঁ, তো যখনকার যে জিনিস তাকে সেরকম কাজ না করলে পরে সেটা কাজ চলবে না। বাবা, বেচারি কত এলে গেছে দেখেছো? ওফ, শেষ একদম ঘাম বেরিয়ে গেছে। ও হায় রে পুতুলপুরি, তুই আর কবে মানুষ হবি? এই তোমরা কে আছো, একে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশের চিড়িয়াখানাতে রেখে এসো, নাহলে হবে না। এই একমাত্র চিড়িয়াখানাই বেস্ট, সবাই দেখবে এবং হাহা রিয়াক্ট দেবে। তো এই যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে